তুমি যদি চাও যে তোমাকে সবাই ভালোবাসুক, তাহলে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে তুমি নিজের প্রতি বিরক্ত হইবা না, তুমি নিজেকে ভালোবাসবা। নিজেকে ভালোবাসবা মানে তুমি সবসময় তুমি যেমন আছো এমনটা নিয়ে কি হাসি খুশি থাকবা, নিজের প্রতি কোনো অভিযোগ করবা না, দেখ আমি এটা পারি না, দেখ আমার দিয়ে এটা হয় না, আমার ফ্যামিলিটা ভালো না, আমার এই সমস্যা ওই সমস্যা, এগুলো বলবা না। মানুষকে যদি এগুলো বলো, তোমার দুর্বলতাগুলো যদি মানুষের কাছে বলতে থাকো, তাহলে মানুষ কখনো তোমাকে ভালোবাসবে না। কথা বুঝছো? তুমি নিজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে না আলহামদুলিল্লাহ আমি যেমন আছি ভালো আছি। তোমার দুর্বলতাগুলো কি কাউকে বলবা না, তোমার খারাপ দিকগুলো কারোর সাথে শেয়ার করবা না, তখন মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি তোমার খারাপ পয়েন্টগুলো বলতে থাকো, তুমি যদি তোমার দুর্বলতাগুলো বলতে থাকো, তাহলে অন্য মানুষ তোমাকে ছোট নজরে দেখবে। সাময়িক সময় তারা কান খোলা রেখে শুনবে, কিন্তু পরবর্তীতে কী করবে, তোমাকে আর পছন্দ করবে না, তোমাকে সম্মান করবে না, ভালোবাসবে না। দ্বিতীয় নাম্বার একটা বিষয় খেয়াল রাখবা, এটা হচ্ছে মানুষের ভালো গুণগুলোকে ধরবা। অনেকে আছে মানে অল্প একটু কিছুতে কিছু হইলে গিয়ে বিচার দিলেও কেন, তার সংশোধনের জন্য না। ঠিক আছে, একজন পড়তেছে একটু বসে রয়েছে 5 সেকেন্ড, তো গিয়ে বলে দিচ্ছে উস্তাদ যে বসে রয়েছে। এখন তোমার নামে যদি কেউ একজন গিয়ে বিচার দেয় অযথা, তুমি এটা পছন্দ করবা? হ্যাঁ, এখন তুমি যদি সবার নামে বিচার দাও, সবাই তোমাকে পছন্দ করবে না, সিম্পল। মানে সে অনেকগুলো ভালো কাজ করতেছে, তুমি তার প্রশংসা করো নাই, সে 5 সেকেন্ড বসে রয়েছে, এটা গিয়ে তুমি কি করলা, বিচার দিলা, তো এটা তো সে পছন্দ করবে না। এখন তুমি যদি চাও যে তোমাকে সবাই পছন্দ করুক, তাহলে কি করতে হবে, ভালো জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, যে না মাশাআল্লাহ তুমি অনেক ভালো পড়ো, তুমি অনেক ভালো পারো, এটা কিভাবে শিখো আমারে বলো, তাইলে কি তোমাকে ওই ব্যক্তিরা পছন্দ করবে। তুমি যখন সবার প্রশংসা করবা, তোমার প্রশংসা করলে যেমন তুমি খুশি হও, অন্যের প্রশংসা করলে কি করবে, অন্যও তোমার প্রতি খুশি থাকবে, অন্য তোমার সাথে মিশার চেষ্টা করবে। যদি তার দোষগুলো গিয়া ধরো, আমি প্রায় সময় বলি মাসি আছে না, মাসি হচ্ছে সারা বাগান ঘুরতে ঘুরতে যেখানে গিয়ে পায়খানা ওইখানে গিয়ে বসে। কোথায় বসে? যেখানে ময়লা মানে হাবিজাবি গোবর আবর্জনা, ওইখানে গিয়ে মাছি গিয়ে বসে। আর মৌমাছি চিনো, মধুপোকা কোথায় বসে? সারা বাগান ঘুরতে ঘুরতে যেখানে একটা ভালো জায়গা, যেখানে একটা ফুলের উপরে গিয়ে বসে। ঠিক আছে, তো তোমরা কি মাছির মতো না মৌমাছির মতো? মাছির মতো মানুষ যারা, এরা হচ্ছে একটা মানুষের খালি খারাপ যে দিকগুলো এগুলো খোঁজে, সে কখন অন্যায় করলো, সে কখন দোষ করলো, ঠিক আছে, এগুলো শুধু খোঁজে, এগুলো নিয়ে পর্যালোচনা করে। আর মৌমাছির মতো মানুষ যারা, ভালো মানুষ, তারা কি করে, মানুষের ভালো গুণগুলো নিয়ে চর্চা করে। তাইলে মানুষের ভালোবাসা চাইলে কি করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, অন্য মানুষের ভালো দিকগুলো দেখতে হবে, খারাপ দিকগুলোকে ছেড়ে দিতে হবে। ঠিক না? খারাপ দিকগুলো ছেড়ে দিবা মানে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তোমার বন্ধু এমন একটা খারাপ কাজ করতেছে যেটা তার ভবিষ্যতের জন্য ক্ষতি হবে, যেটার কারণে তার পড়ালেখার সমস্যা হচ্ছে। ধরো একজন দিনের বেলা ঘুমেটাও ঘুমায় না, সারাদিন ক্লাসে এসে পড়তে পারতেছে না ঘুমের জন্য, তো এটা হচ্ছে তুমি যদি ওস্তাদজিকে গিয়া জানাও, এটা তার ভালোর জন্য, সেজন্য ঘুমায়। ঠিক না? এখন সে পড়তেছে, এর মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা গিয়া তার নামে যদি রিপোর্ট করে, সে শুনলে কি করবে, কষ্ট পাবে, তাই না? এটা বুঝতে হবে আর কি, যে কোনটা তার ভালোর জন্য আর কোনটা তোমার হিংসা থেকে। আচ্ছা, তুমি যদি আরেকজনের ভালোবাসা চাও, তাহলে আরেকজনকেও তোমার ভালোবাসতে হবে। কথা বুঝছো? মানে তুমি একজনের সাথে খালি খিটখিট করো, সে কি তোমার সাথে ভালো আচরণ করবে? তুমি আরেকজনের ভালো আচরণ চাইলে কি করতে হবে, নিজেকে ভালো আচরণ করতে হবে। ঠিক না? তুমি যখন আরেকজনের সাথে ভালো আচরণ করবে, তখন সে তোমার সাথে ভালো আচরণ করবে। অনেকের বাবা মাই আছে ফোন দিয়া বলে কি, হুজুর আমার ছেলে, সবাই একটু বইলা দেন আমার ছেলের সাথে যেন মিশে, আমার ছেলের সাথে যেন চলে। তো সবাই কি আমি বললে মিশবে? আমি যদি বলি এই তোমরা সবাই এর সাথে চলবা, তাহলে চলবে? হ্যাঁ, মানে তোমার আচরণটা এমন হইতে হবে যেন সবাই তোমাকে পছন্দ করে, সবাই তোমাকে ভালোবাসে। ঠিক না? হ্যাঁ, অনেকে আছে এমন যে চেহারাই থাকে একদম কেমন জানি, জানো, মানে চেহারা এমন করে রাখছে, তোমার সামনে যদি কেউ এমন করে বসে থাকে, তুমি ইচ্ছা করে তারা ডাক দিবা, তার সাথে মিশতে যাইবা? হ্যাঁ, চেহারার মধ্যে সবসময় হাসি রাখতে হয়। কি রাখতে হয়? হাসি রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, সবসময় চেহারার মধ্যে একটা স্মাইলি ভাব থাকতো। ক্লাসে বসে কি সারাক্ষণ এমনি থাকি? হ্যাঁ, তো অনেকের চেহারা এমন কুচকানো ভাব থাকে না? হ্যাঁ, এখানে একজন আছে, নাম বলবো? থাক, লজ্জা পাবে। তো সবসময় একটু হাসি খুশি থাকতে হয়। তুমি যেমন পছন্দ করো যে একটা মানুষ যদি হাসি খুশি থাকে, তাহলে তাকে তোমার কাছে ভালো লাগে। তুমি নিজে যখন হাসি খুশি থাকবা, তখন কি
অন্যরা তোমাকে পছন্দ করবে, ঠিক না? তো সবসময় খেয়াল রাখবা, একটু হাসি খুশি থাকার চেষ্টা করবা।